তুমি যদি হাসতে থাকো তবুও মরে যাবা, তুমি কানলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবা। তুমি যদি 3 বেলা ঠিক মতো খাও তবুও মৃত্যু হবে, 3 বেলা যদি ঠিক মতো না খাও তবুও মৃত্যু হবে। তুমি একাকী হলেও মরে যাবে, সবার মধ্যে থাকলেও মরে যাবে, ঘরের কোণেও মরে যাবে, বাজারের মাঝখানেও মরে যাবে, আফ্রিকার জঙ্গলে হলেও মরে যাবা, হিমালয়ের চূড়ায় আশ্রয় থাকলেও মরে যাইবা, আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলেও মরে যাবা, 7 আসমানের উপরে থাকলেও মৃত্যু হবে, 7 তবক জমিনের নিচে থাকলেও মৃত্যু হবেই হবে। কথা বলে না? কাজে লাগাইলেও হবে, কাজে না লাগাই, আমার কথা দিয়া পাত্তা দিলেও হবে, পাত্তা না দিলে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর এই মৃত্যু থেকেই তুমি এতদিন পলায়ন করেছিলে। অর্থাৎ গত 40 বছর, 30 বছর, 60 বছর তুমি কোনোদিন মরতে চাও নাই। তুমি না চাইলেও কোনোদিন 60 বছর মৃত্যুর আগে কেউ কোনোদিন চায় নাই মরতে, কিন্তু আল্লাহ বলেন এই না চাওয়ার কারণে মৃত্যু থামে নাই, মৃত্যু এসেই গেল, মৃত্যু এসেই গেল। ধরে নেন আমার দাদাও তো মরতে চায় নাই, দাদা তো মরেই গেল। আমার বাপও তো মরতে চায় নাই, আমার বাপও তো মরেই গেল। আমার জ্যাঠা তো মরতে চায় নাই, তো আমার জ্যাঠাও তো মারা গেল। আমার দাদা দাদি নানা নানি এরকম আমাদের প্রত্যেকের বংশের মানুষগুলো মৃত্যুবরণ করলো তো। কথা বলেন না কেন? মরলো তো, তা আমিও তুমিও মরে যাই। অতএব বাপ যদি বলো বুঝি নাই তাইলেও মৃত্যু হবে, যদি বলো বুঝছি তাইলেও মৃত্যু হবে, যদি বলো খেয়াল করি নাই, সরি না সরি বললেও মারা যাইবা, সরি না বললেও মারা যাবে, যদি বলো এতটা সিরিয়াস ভাবি নাই তাহলেও মৃত্যু হবে, যদি বলো ভেবেছি তাহলেও মৃত্যু। চলে তোমাকে যেতেই হবে, যেতেই হবে। অনুফিখা ফিস সূর, একদিন ইসরাফিলের ফু হবে, হাসরের মাঠ কায়েম হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আল্লাহ বলেন সেটা বড় শাস্তির দিন। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সেটা বড় বেশি শাস্তির দিন রে বান্দা। আল্লাহ কোরআনে বলছে একদিন হাসরের ময়দানের একদিনে, প্রথম দিনেই কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যায়, কোলের বাচ্চা বুড়া হয়ে যায় একদিন। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। এরপর আল্লাহ বলেন ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ, প্রত্যেকটা মানুষ এই কবর থেকে হাসরের ময়দানে উঠবে, আর তার সাথে এই 2 জন ফেরেশতা তার সাথে থাকবে। কিভাবে থাকবে? একজন সাইক, একজন থাকবে পিছনে দাঁড়াইয়া, ফেরেশতা থাকবে যে তাকে সামনের দিকে আগে বাড়াইতে থাকবে। অর্থাৎ ছাগল ভেড়া বকরি যেভাবে একজন রাখাল চালাইয়া নেয় সামনের দিকে, এরকম ভাবে একজন ফেরেশতা তাকে পিছনে থাইকা থাইকা এই ব্যক্তিকে বলবে আগে বাড়ো, আগে বাড়ো, হাসরের ময়দানের দিকে যাও, আগে বাড়ো। আর আরেকজন ফেরেশতা শাহীদ, অর্থাৎ তার পুরা জিন্দেগীর আমলনামা যা তারা 2 জনে লিখছিলেন, এই আমলনামাটা হাতে নিয়ে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলার সামনে তার সাথে সাথে থেকে থেকে আল্লাহর সামনে উপস্থিত হবে, ফাইলটাও জমা দিবে, মুখ দিয়েও পুরা ঘটনা বলবে। শেষ কথা হলো আল্লাহ বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। আল্লাহ বলেন বান্দা এই হাসর, এই কবর, এই আখিরাত, এই আমলনামা, এই বিচার, এই মিজান, এই ফুলসিরাত থেকেই তুমি গাফেল ছিলা। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। আল্লাহ বলেন বান্দা এই কবর, এই হাসর, এই মিজান, এই ফুলসিরাত, এই আমলনামা, এর থেকেই গত 60 বছর তুমি গাফেল ছিলা, 40 বছর গাফেল ছিলা। কত মোল্লা, কত মৌলবী, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা চিৎকার দিছে রে বান্দা। কত ইমাম, কত জুমায়, কত মসজিদে তোমারে চিল্লাইছে রে বান্দা। তোমার কি মনে পড়ে বান্দা? কত হাজার বার, কত লক্ষ বার তোমারে বলছে রে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। তোমারে কতবার বলছে গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, বন্দেগী করো, তুমি পাত্তা দাও নাই। তুমি মনে করেছো ফাঁকা চোখ বন্ধ করলেই মরে গেলেই সব শেষ। না,
ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এই আয়াতের অর্থ বড় সাংঘাতিক, এটা বুঝাইতাছি রাখেন। বিষয়টা হলো এই কথাটা, ওইটা অনেকে পারে না। তাছাড়া এই ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, অনেকে চোখের মধ্যে ফুঁ দেয়, বুঝেন না? এইটা পড়ে পড়া, হ্যাঁ, এটার অর্থ কি? আশ্চর্য কথা শুনে। অর্থ হইল বাহ্যিকভাবে কোন মানুষ যখন এই শেষ, এটা দোয়া করেই যান, উঠেন না আর অল্প পর্যন্ত। এই মানুষ যখন মৃত্যুবরণ করে, তো আমরা বাহ্যিকভাবে কি দেখি? যে তার চোখ বন্ধ হয়ে গেছে। কথা বলে না? মৃত্যুবরণ করছে মানে কি? বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ, আর কিছু সে দেখে না। এই তো না কি? তা কি দেখে না? দুনিয়া দেখে না। কথা বোঝেন নাই? মূলত কি দেখে না? দুনিয়াটা দেখে না। আর কি মাটির উপরে গত 60 বছরে যা দেখছিল এগুলো আর কি দেখে না। আল্লাহ বলে, তোমরা মনে করছো চোখ বন্ধ হয়ে গেছে, তোমরা মনে করছো আর কিছু দেখে না। আল্লাহ বলে, না বান্দা, তোমাদের কাছ থেকে নিয়া আমি আল্লাহ যখনই তাকে কবরে আনবো, তখন আমি আল্লাহ তার এই বন্ধ চোখ নতুন করে ফাকাশাফনা, এই পর্দা সরিয়ে দেব। এবার তার চোখ খুলে দেব, আবার চোখ মেলে দেব। আবার এইবার তার চোখের পাওয়ার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আজকে আল্লাহ বলে তোমার চোখের পাওয়ার আরো কোটি কোটি গুণ বেড়ে যাবে। এবার তো তুমি এখান থেকে মাটির উপরে চোখ দিয়া আধা কিলোমিটার দূরে দেখো নাই, কিন্তু এইবার যখন আমি চোখ খুলবো কবরে, এক নজরে কবর থেকে তুমি জাহান্নাম পর্যন্ত দেখবা, জান্নাত পর্যন্ত দেখবা। তোমার সুখের ঠিকানাও দেখবা, তোমার দুঃখের ঠিকানাও দেখবা। চোখ বন্ধ হয় নাই, দেখবা না এটা না, বরং দেখার শক্তি বেড়ে যাবে। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। রব্বুল আলামিন বলেন, এবার কবরের মধ্যে থাইকাই তোমার চোখ দিয়া তুমি জাহান্নাম দেখবা। 60 বছরের সুদের গুনাহ, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, বেহায়াপনা, বেপর্দা, এগুলোর শাস্তি ঠিক জাহান্নামে কি শাস্তি হবে, এটা কবর থেকেই তুমি দেখতে থাকবা। আর সেজদা, তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ, দান, সাদাকা, জিকির, আল্লাহর বন্দেগীর বিনিময়ে জান্নাতে তোমার কি নিয়ামত, সুখ মিলবে, সেটাও দেখবা। খোদার কসম বন্ধু, নবীজি বলেন, ইমানদার নেককার কবর থেকে চোখ মেলে যখন জান্নাতের নিয়ামত দেখবে, সাথে সাথে বারবার ইমানদার বলবে, ইয়া রব্বি আকিমিস সাআ হাত্তা আরজিআ ইলা আহলি। আল্লাহ, কিয়ামত ঘটান না কেন, ইসরাফিল ফু দেয় না কেন, আমার জান্নাতে আমি যাব কখন মাওলা, আমার পরিবারের কাছে যাব কখন। আল্লাহর নবী বলেন, ইমানদার শুনো রে, জাহান্নামী নাফরমান যখন চোখ বন্ধ করে কবর থেকে আল্লাহ চোখ খুলে দিবে, তো জাহান্নামের এই ভীষণ আযাবের দৃশ্য দেখবে। যতদিন পর্যন্ত ইসরাফিল ফু না দিবে, ততদিন পর্যন্ত জাহান্নামী চিৎকার করবে আর বলবে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ। আল্লাহ, কিয়ামত দিয়েন না রে মাওলা, ইসরাফিলকে দিয়া ফু দেওয়ায়েন না রে মাওলা। ওই জাহান্নামে আমি কেমনে থাকবো? তাইলে ভাবেন তো, ফেরাউন আজকে কত বছর ধরে চিল্লাইতেছে, নমরুদ আজকে কত বছর ধরে চিল্লাইতেছে, নূহ আলাইহিস সালামের কওমের নাফরমান গুলো আজকে কত বছর কবর থেকে চিল্লাইতেছে। ফাকাশাফনা আনকা গিতাআকা, আল্লাহ বলেন, বন্ধ হওয়া দুনিয়ার চোখ আমি আল্লাহ কবরে খুলে দেব। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজকের কবর থেকে তোমার চোখের দৃষ্টি আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এজন্য চলো বন্ধু, জীবন সুন্দর করা দরকার। শেষ এই 7 আয়াত। আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই বহুত আল্লাহওয়ালা মানুষ, মাকসুদ ভাই বহুত মহব্বতের মানুষ,
বারবার বলছে, গত বছর আমি এখানে বয়ান করছি, বারবার বলছে যে শেষ বয়ান, লাস্টে বয়ান করতে কোনোভাবে মিলাইতে পারি না। যাক, আল্লাহর দয়া এতটুকু মিলানো হয়েছে, আল্লাহ আসার তৌফিক দিছে। দোস্ত, আমি আপনাদেরই সন্তান, বাবারা, চাচারা, ছেলেরা, আমি এই কুমিল্লারই সন্তান, আমি লাকসামেরই ছেলে। লাকসাম, আমরা নাঙ্গলকোটে, একই কথা। আমার বাড়ি পেরিয়া ইউনিয়ন, যুগী পুকুরিয়া গ্রামের নাম। আমাদের একটা স্বপ্ন, বড় একটা আশা নিয়া এই দৌড়াই, একটা আশা, বহুত স্বপ্ন রাখি দিলের মধ্যে যে মুসলমানের ছেলেরা বদলাবে, কিশোর যুবক নামাজি হবে, আগামী দিনে ইমানের পক্ষে ইসলামের জন্য লড়বে। নেককারদের জন্য এটা হয় যে নেককারদের মোলাকাত হয় কবর। তো ওই পুরাতন কবরের নেককার যারা আগে মরছে, তারা এই নতুন নেককার কবরওয়ালারে, এই যে এবার আইসে হন, এবার জিগায় এলাকার খোঁজ খবর, বিশ্বাসে হাদিস জিজ্ঞাসা করে বলে, কেউ বলে আমার ছেলেরে দেখ শুনি, আমার পরিবারের অমুকের কি অবস্থা, আমগো এলাকার অমুকের কি অবস্থা। আশ্চর্যের কথা হইল, ওই লোকটি যার কথা জিগাইছে, যদি সে নাফরমান হয়, পাপী হয়, অথচ এ বেড়ার আগে মারা গেছে, তো এ বেড়ায় বলে যে উনি তো আমার আগেই মারা গেছে, আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই। তখনই ওই পরিবার, ওই ব্যক্তি নেককার ইমানদার চোখের পানি ফেলে কাঁদা দেয়, হায়, নিশ্চয়ই সে নাফরমানির উপরে মৃত্যু হয়েছে, যার কারণে দেখা। হায়, আমার ছেলে যদি নেককার হইয়া মারা যাইতো, আমার লোক তো দেখা হইতো। হায়, আমার চাচা বোনো নাফরমানি অবস্থায় মারা গেছে, তো আমার লোকে দেখা হইতো। এই হলো হিসাব। এটা হাদিস, মিশকাতের মধ্যে হাদিস আছে। এজন্য বাপ, দয়া করে ভাবতে শিখেন। একটা ছেলেও যদি, আমি আগেই বলছি, আমি কোনো ভোটের জন্য আসছি না, আমার কোনো মার্কা নাই, অতএব একটা ছেলেও যদি বুঝে থাকো বাপ, জিন্দেগি বদলা, জীবনটা সুন্দর করো, আখলাক সুন্দর করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, একটা নবীর তরিকা, চুল, দাড়ি, চেহারা, লেবাস, পোশাক, ঘর সংসার, ওযু, নামাজ, পেশাব, পায়খানা, রাত দিন, আহার নিদ্রা নবীজির তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক বানাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেক দিন একটা কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে, 400 টাকা মূল্যে। এটা তালিমুস সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে একটা কিতাব। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ লিখছেন, গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বড় বুজুর্গ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের একেবারে ছোট্ট থেকে ছোট্ট যত সুন্নাত, বড় ছোট, সব এখানে আছে। বাংলা ভাষায় 650 পৃষ্ঠার মতো একটা সুন্নাতের উপরে প্রামাণ্য দলিলওয়ালা বই, এত বড় মোটা প্রামাণ্য বই বাংলা ভাষায় আর নাই। আছে আরো ছোট ছোট বই আছে, কিন্তু এরকম পূর্ণাঙ্গ কিতাব আর নাই। আলহামদুলিল্লাহ, এইটা অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে পড়ি, আমার একটা আশা, আমি হযরতের কাছ থেকে এগুলো আনাইছি, বিক্রি করি মাহফিলে। কেন? আমার একটা ইচ্ছা যে একসময় মুকসুদুল মুমিনিন মানুষের ঘরে ঘরে থাকতো, বেহেশতি জওর থাকতো, এখন আর নাই। তো উম্মতের ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই থাকুক। যদি কখনো কারো মন চায়, নারী, পুরুষ, দাদি, নানি, ছেলে, বুড়া, যার মন চায় সে পড়তে পারবে। দেখা গেছে ফায়দা হবে যেই পৃষ্ঠা উল্টাইলে। আপনারা দয়া করে যাওয়ার সময় সুযোগ থাকলে এই কিতাবটা কিনবেন। দয়া করে আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই, উনি না বলুক, আমি মাদ্রাসার হিসাব দেখছি, মাদ্রাসার আলহামদুলিল্লাহ আয় ব্যয়ের টোটাল হিসাব উনি এখানে পেশ করছেন। আমরা দোয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ হলো, প্রত্যেকে নিজ মহব্বতে, ভালোবাসায় একটু পকেটে যদি হাত দেন, মাদ্রাসার জন্য আমরা একটু সহযোগিতা করি, সবাই মিলে বরকত হবে। যেটুকু আছে, 10 টাকা থাকলে 10 টাকা দেন, 1000 টাকা থাকলে 1000 টাকা দেন, 500 টাকা থাকলে 500 টাকা দেন, 100 টাকা থাকলে 100 টাকা দেন। যুবক ভাই, তোমাদের কাছেও যদি থাকে 10 টাকা হলে 10 টাকাই দাও, নিজের জীবন ভালোর জন্য দাও, নিজেরে যেন আল্লাহ বদলায় দেয় তোমারে, এই আশায় দাও।
যেটুকু হয় ওইটুকুই দেন। আর যাদের মন চায় পরে দিবেন, তো নিয়ত করলে পরে দিয়েন, তাও বলে রাখেন বা বলে দেন বা লিখে দেন, যেমনি সুযোগ হয় দিয়েন। মাদ্রাসার দান বিফলে যাবে না। আপনার এই দানের দ্বারা ওই বাচ্চারা কোরআন পড়বে যে বাচ্চারা সারাদিন রাত আল্লাহর কোরআন পড়ে। মনে রাখবেন, এমন শোনার মানুষ আপনি আর কোথাও পাবেন না। তালিবে ইলমের ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তুমি তোমার কান্দার একজন লাও বাবা, বসতে চেয়ার হলে চেয়ারেই বসে শুনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 অক্টোবর 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা লাকসাম উপজেলাধীন উত্তর পশ্চিম গাঁও মারকাজুল উলুম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা কাফ। এই সূরার 16 নম্বর থেকে 22 নম্বর মোট 7টি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করেছি, ছোট ছোট আয়াত। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই 7টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সবার কাছে অনুরোধ, বিশেষ করে কিশোর নওজোয়ান, তোমাদের কাছে বিশেষ অনুরোধ হলো ভাইয়া, আমার কথা হলো আল্লাহর ওয়াস্তে এতটুকু ছোট্ট প্যান্ডেলের এই জায়গার মধ্যে খামখেয়ালি করো না ভাই। তোমরা বুট বাদাম খাইও না, মোবাইল টিপো না, পরস্পর কথা বইল না। শুধু তোমার জন্য তুমি 1 ঘন্টা সময় দাও, শুধু তোমার জন্য, যে আমি আমার জন্য শুনতেছি, আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য। পাশের বন্ধু তোমার বন্ধু, পরে কথা হবে, এখন আলাদা শোনো। বয়স্কদেরকে বলি মনোযোগ দিলে ভালো। একটা জিনিস মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বারবার বলছেন, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে বলছে, কান লাগিয়ে শুনতে বলছে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ওয়াদা দিবেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, অনর্থক কথাবার্তা বলে না, তো তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। রহমত বর্ষিত হয় মানে কি? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তখন তাকে আল্লাহর কথার আলোকে আমল করার তৌফিক দান করে। এই আমল করার যে সুযোগ পেল, এইটাই রহমত, এটাই বড় দয়া, এটাই বড় দয়া। স্বাভাবিকভাবে একটা কথা বুঝবেন সবাই, যে মালুমাত অর্থাৎ কিছু বিষয়ের জানাশোনা, পড়ালেখা, স্বাভাবিক কিছু জ্ঞান সবারই আছে, কিন্তু ইলম, কোরআন সুন্নাহর ইলম সকলের নাই। কোরআন সুন্নাহর ইলম হয় তখন, আমলে পরিণত হয় যখন। আর নয়তো এমনিতে এটারে বলে আরবিতে মালুমাত, মানে সে কিছু বিষয় জানে আর কি, এটা ইলম না। যেমন মনে করেন গত 10 বছর ধরে
যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ কয় ওয়াক্ত, আপনার কি মনে হয়? ওই বলবে 12 ওয়াক্ত। কথা বলেন না, বুঝেন না আমার প্রশ্নটা? মনে করেন 10 বছরও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই লোকটারও যদি জিজ্ঞাসা করেন যে নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে? 12 ওয়াক্ত। এই কথাইটা হেও জান, এটা কি সেও জান? ওই যে দেখেন ফালতু কোথাকার বেটা, চলে যাও বেটা। গরু ছাগল উঠাও, তাহলে ছবি উঠাও। আমি শক্ত মানুষ, জানো না? তাইলে আপনি মনে করেন আজকে 30 বছর যেই লোক সুদ খায়, আপনি হেরে জিগান যে ভাই কন্যা সুদ খাওয়া এটা কি, তো সে কি বলবে? মুস্তাহাব। তাহলে কি বোঝা গেল? এই 30 বছরের এই হারাম খোরও বলবে যে সুদ খাওয়া হারাম। তাহলে এই কথাইটা হেও যান, কিন্তু এটা ইলম না, এটা কি না, এটা মালুমা। এটা হলো একটা বিষয়ের জানাশোনা আছে। এদ্দুর এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, আমলে পরিণত। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ শুধু আমলবিহীন এমনি জ্ঞানের কথা বলতে পারে, তো আল্লাহর নবী তাকে বলছে আলিমুল লিসান, সে হচ্ছে জিহ্বার জ্ঞানী। সে হলো জিহ্বার কি জ্ঞান, অর্থাৎ সে জিহ্বা দিয়া চাইলে মুখ দিয়া বহুত কিছুই কইতে পারে, কিন্তু ওই পরিমাণ কথার আলোকে তার আমল নাই, আমল নাই। এই জন্য এটা জরুরি। মাহফিলের মাকসাদ, শুক্রবারের জুমার নামাজের বয়ানের মাকসাদ, আল্লাহর কথা বলবার শুনবার আয়োজনের মূল মাকসাদ আমার জীবনের মধ্যে যেন সেটা বাস্তবে রূপ নেয়। আমি যেন একটু একটু করে হলেও আল্লাহর দিকে আগাইতে পারি, আমি যেন একটু একটু করে আল্লাহর দিকে ঝুঁকতে পারি, আল্লাহর দিকে ফিরে আসতে পারি। এই মনোযোগ থাকলে, আন্তরিকতা থাকলে আল্লাহ তাআলা এই তৌফিক দেয়। ফলে ওই বান্দা মনোযোগের বরকতে, আল্লাহর কথা দিল দিয়া শুনবার বরকতে আল্লাহই তাকে আল্লাহর দিকে ফিরবার, তওবা করার, আল্লাহর দিকে ঝুঁকবার, আল্লাহর ইবাদত করবার তৌফিক আল্লাহ দিয়ে দেয়।